কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণ উপজয়ে ভাব। আমাকে অনেক এরম প্রশ্ন করেছে, তুই এরম বদলে গেছিস কেন? তা আমি তাদের বলবো, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দেখো, উত্তরটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। আজ আমরা জানবো হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কেন জপ করা উচিত। হরে কৃষ্ণা। জয় রাধা মাধব সংকীর্তন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, জয় রাধে জয় জয় রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় জয় রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় জয় রাধে, জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় জয় রাধে,
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव राधा माधव राधा माधव राधा माधव, जय राधा माधव राधा माधव राधा माधव राधा, जय 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 प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय जय प्रभुपाद, जय जय गुरुदेव गुरुदेव गुरुदेव, जय जय गुरुदेव। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल, गौर निताई प्रेमानंदे, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल। तो আজকে আমরা করব উপনিষদ উপদেশামৃত থেকে। উপদেশামৃতের ভূমিকা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটি পরিচালিত হচ্ছে শিল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে। গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী অর্থাৎ বঙ্গদেশীয় বৈষ্ণবেরা অধিকাংশই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, আর তারই সাক্ষাৎ শিষ্য হলেন বৃন্দাবন ধামের স্বর গোস্বামীরা। তাই শিল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। যখন শ্রী রূপ গোস্বামী প্রমুখ স্বর গোস্বামীদের শাস্ত্র সম্ভার আমি হৃদয়ঙ্গম করতে আগ্রহী হব, তখনই শ্রী রাধা কৃষ্ণের অপ্রাকৃত দিব্য প্রেম লীলার মর্ম উপলব্ধি করতে সক্ষম হব। শ্রীকৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানের আশীর্বাদ মানব সমাজে প্রদানের উদ্দেশ্য নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। গোপীদের সাথে মাধুর্য রসের লীলা বিলাসের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপের সর্বশ্রেষ্ঠ বিকাশ ঘটেছিল। গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর ভাব মূর্তি নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটিত হন। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান উদ্দেশ্য উপলব্ধি করতে হলে এবং তার পদাঙ্ক অনুসরণ করতে গেলে শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রী ভট্ট রঘুনাথ, শ্রীজীব, শ্রী গোপাল ভট্ট এবং শ্রী রঘুনাথ দাস এই স্বর গোস্বামীর পদাঙ্ক বিশেষ গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। শ্রী রূপ গোস্বামী ছিলেন সকল গোস্বামীদের মধ্যে শীর্ষস্থানীয় এবং আমাদের কার্যকলাপে পথ নির্দেশের উদ্দেশ্যে এই উপদেশামৃত গ্রন্থখানি অনুসরণ করার জন্য তিনি আমাদের প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন শিক্ষাষ্টক নামে তার রচিত ৮টি শ্লোক আমাদের জন্য রেখে গিয়েছেন, তেমনি শ্রী রূপ গোস্বামী আমাদের প্রদান করেছেন উপদেশামৃত, যাতে আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে উঠতে পারি। সর্বপ্রকার পারমার্থিক কার্যকলাপে মানুষের প্রথম কর্তব্য হল তার মন এবং ইন্দ্রিয়াদি সংযম। মন এবং ইন্দ্রিয়াদি সংযম না করলে পারমার্থিক জীবনে কেউই অগ্রসর হতে পারে না। এই জড়জগতের মাধ্যমে প্রত্যেকেই রজ ও তমগুণে নিমজ্জিত হয়ে রয়েছে। শ্রী রূপ গোস্বামীর নির্দেশানুসারে অবশ্যই মানুষকে সত্য গুণের স্তরে উন্নীত হতে হবে এবং কিভাবে আরও উন্নীত করা যায় তা সবই তখন উদ্ঘাটিত হতে থাকবে।
কৃষ্ণ ভাবনার অনুগামীর মনোবৃত্তির ওপরই নির্ভর করে তার প্রগতি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অনুগামী অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে হয়। বৈষ্ণবদের সাধারণত গোস্বামী অথবা গোসাই বলা হয়ে থাকে। শ্রী বৃন্দাবন ধামে প্রত্যেকটি মন্দিরের অধ্যক্ষের একটাই হলো পদ পরিচয়। কেউ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে চাইলে তাকে গোস্বামী হতেই হবে। গো মানে ইন্দ্রিয় সমূহ এবং স্বামী মানে প্রভু। নিজের ইন্দ্রিয় সমূহ এবং মনকে সংযত করতে না পারলে কেউই গোসাই হতে পারে না। গোস্বামী হয়ে এবং তারপরে শুদ্ধ ভাগবত ভক্ত হয়ে জীবনে চরম সার্থকতা অর্জন করতে হলে শিল রূপ গোস্বামী প্রদত্ত উপদেশামৃত নামে নির্দেশাবলী অনুসারে উদ্যোগী হতেই হবে। শিল রূপ গোস্বামী আরও অন্য অনেক গ্রন্থাদি প্রদান করে গিয়েছেন, যেমন ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। তবে উপদেশামৃত গ্রন্থখানির মধ্যে নিহিত রয়েছে কনিষ্ঠ নবীন ভক্তমণ্ডলীর জন্য প্রথম নির্দেশাবলী। অতি কঠোরভাবে এই নির্দেশাবলী অনুসরণ করে চলা উচিত, তাহলে সহজেই জীবন সার্থক হয়ে উঠবে। হরে কৃষ্ণা। তো আমরা উপদেশামৃত থেকে জানলাম যে আমাদের নবীন ভক্তদের, বিশেষ করে নবীন ভক্তদের আমাদের কিভাবে চলা উচিত, কি নির্দেশ পালন করা উচিত। এছাড়া ভক্তি জীবনে চলতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে সেটা হচ্ছে আমাদের গো স্বামী হতে হয়। মানে গো এবং স্বামী, গো মানে ইন্দ্রিয় আদি এবং ইন্দ্রিয় সমূহ এবং স্বামী মানে প্রভু। মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে না, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, তবে কি আমরা গোস্বামী হতে পারবো। এবং গোস্বামী যখন আমরা হব তখনই আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো। এবং শুদ্ধ ভক্ত হতে হলে আমাদের নবীন ভক্তদের কিছু নির্দেশাবলী আছে, যেমন 6টি বেগ। আমাদের 6টি বেগ কন্ট্রোল করা উচিত। কুন্তী দেবীর শিক্ষা থেকে শ্লোক নাম্বার 1। শ্রী কুন্ত উবাচ নমস্তে পুরুষম তদ্দ মিশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অনন্ত বহিস্ততম। অনুবাদ। শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, তোমাকে আমি দণ্ডবাদ প্রণাম জানাই, কারণ তুমি আদি পুরুষ ও জড়া প্রকৃতির গুণেরও অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে বিদ্যমান হয়েও তাদের লক্ষ্যের অতীত। তাৎপর্য। ভ্রাতুষ্পুত্রের ভূমিকা গ্রহণ করলেও কৃষ্ণ যে আদি পুরুষ ভগবান, শ্রীমতী কুন্তী দেবী এই বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি ভ্রাতুষ্পুত্রকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কুন্তী দেবীর মতো একজন দিব্য জ্ঞানের আলোক প্রাপ্তা নারী কোনো ভুল করতে পারে না। তাই তিনি কৃষ্ণকে প্রপঞ্চিত আদি পুরুষ বলে সম্বোধন করেছিলেন। যদিও জীবকুল শুদ্ধ স্বরূপে প্রপঞ্চিত ও নির্গুণ, কিন্তু কেউ আদি নয়, অচ্যুত নয়। জীবের জড়া প্রকৃতির কবলিত হওয়ায় প্রবণতা রয়েছে, কিন্তু ভগবানের অবস্থা কখনো এই রকম নয়। এই জন্য বেদে ভগবানকে সকল চেতন জীবসত্তার মধ্যে পরম বলে বর্ণনা করা হয়েছে। তাকে নিয়ামক বা ঈশ্বর বলেও সম্বোধন করা হয়েছে। জীবকুল বা চন্দ্র সূর্যাদি দেবতারা এক রকমের ঈশ্বর, কিন্তু তারা পরম ঈশ্বর বা অন্তিম নিয়ন্তা নয়। একমাত্র কৃষ্ণই পরমেশ্বর বা পরমাত্মা। তিনি বাইরে ও অন্তরে উভয় স্থানেই বিরাজমান।
কৃষ্ণ ভ্রাতুষ্পুত্র রূপে কুন্তী দেবীর সম্মুখে উপস্থিত হলেও তিনি কুন্তী দেবী ও অন্য সকলেরই অন্তর্যামী। ভাগবত গীতায় ভগবান 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে বলেছেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত এবং আমি জীবকুলে স্মৃতি, বিস্মৃতি ও জ্ঞান প্রদান করি। আমি সকল বেদে জ্ঞাতব্য, কারণ আমি বেদাত্মকর্তা এবং আমি বেদবিদ। কুন্তী দেবী দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে ভগবান জীবকুলের অন্তর ও বাহির উভয় স্থানে অবস্থান করেও সকলের লক্ষ্যের অতীত। তাই ভগবান সাধারণ মানুষদের কাছে বিভ্রান্তকর। কুন্তী দেবী স্বয়ং অভিজ্ঞতা অর্জন করেছিলেন যে কৃষ্ণ তার সম্মুখে উপস্থিত, তবুও অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে ভ্রূণকে রক্ষার্থে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। কৃষ্ণ সর্বব্যাপী না, তিনি এক স্থানে বিদ্যমান। এই বিষয়ে কুন্তী দেবী স্বয়ং হতবুদ্ধি হন। বস্তুত কৃষ্ণ একই সময় যুগপৎ এক স্থানে অবস্থানকারী ও সর্বব্যাপী উভয়, কিন্তু যারা শরণাগত কৃষ্ণ ভক্ত নয় তাদের কাছে তিনি আত্মপ্রকাশের ক্ষমতা সংরক্ষণ করেন। এই আচ্ছাদনের বা আবরণতাত্ত্বিক পর্দাকে পরমেশ্বর ভগবানের মায়া শক্তি বলে। এই শক্তি ভগবত বিদ্বেষী জীবাত্মারা সীমিত দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে পরবর্তী অধ্যায়ে তা ব্যাখ্যা করা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা জানবো হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কেন জপ করা উচিত। প্রভু বলে, কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ নাম শুনো বই না বলিহ আর। আপনে সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণ উপজয়ে ভাব। তো আমাকে অনেক এরম প্রশ্ন করেছে, তুই এরম বদলে গেছিস কেন? তা আমি তাদের বলবো, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দেখো, উত্তরটা তোমরা নিজেরাই পেয়ে যাবে। প্রত্যেক ভক্তের জন্য নাম জপ অপরিহার্য। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার মহামন্ত্র জপ করতেন। স্বরগোস্বামীগণ চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতেন। হরিদাস ঠাকুরও এই নীতিমালা অনুসরণ করতেন। অন্যান্য দায়িত্ব পালন ছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার পবিত্র নাম জপের নিয়ম প্রবর্তন করেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ভক্তদেরকে প্রতিদিন অবশ্যই কমপক্ষে 16 মালা জপ করা উচিত। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘেও নাম জপের এই সংখ্যা নির্ধারিত করেছেন। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ মালা জপ করতেন। 16 মালা জপ করলে প্রায় 28,000 নাম জপ করা হয়। হরিদাস ঠাকুর অথবা অন্যান্য গোস্বামীদের অনুকরণ করার দরকার নেই, তবে প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার নাম জপ প্রত্যেক ভক্তের অবশ্য কর্তব্য। বৈষ্ণব গুরুর নির্দেশে কাউকে অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে, কিন্তু তাকে অবশ্যই প্রথমত বৈষ্ণব গুরুর সুনির্দিষ্ট সংখ্যকবার মালা জপ করার আদেশ পালন করতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা স্থির করেছি যে শিক্ষানবিশরা প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করবে। যদি কেউ কৃষ্ণকে মনে রাখতে চায়
এবং ভুলে যেতে না চায়, তবে প্রতিদিন নাম জপ একান্তভাবেই প্রয়োজন। সকল বাধ্যবাধকতা মধ্যে কমপক্ষে প্রতিদিন 16 মালা জপ সংক্রান্ত গুরুর আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। জপের সাথে উপর নিচে 2 ওষ্ঠ এবং জিহ্বা ক্রিয়া গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই 3টি প্রত্যঙ্গ অবশ্যই সক্রিয় থাকতে হবে। হরে কৃষ্ণ শব্দগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে শুনতে পাওয়া মতো করে উচ্চারণ করা উচিত। কোনো কোনো সময় কেউ কেউ ওষ্ঠদ্বয় ও জিহ্বার সাহায্যে সঠিক উচ্চারণে জপ করার পরিবর্তে কোনো মতে একটা যান্ত্রিক শব্দ মুখ দিয়ে বের করে। জপ অত্যন্ত সহজ, তবে নিষ্ঠার সাথে এর অনুশীলন করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই এইভাবে জপ করা উচিত যাতে উচ্চারণকারী নিজে সে শব্দ শুনতে পায়। জয় শিল প্রভুপাদ কি জয়, হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীনাম সংকীর্তন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই 6 গোসাই যার মুই তার দাস, তাহা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই 6 গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যাবে বোঝে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই 6 গোসাই যাবে বোঝে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন,
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। বৈষ্ণব শ্রী বৈষ্ণব কৃপা প্রার্থনা। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ারু সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ারু সাগর, এ দাসে করুণা করি। দেয়া পদ ছায়া শুধু হে আমারে, দেয়া পদ ছায়া শুধু হে আমারে, তোমারও চরণ ধরি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ছয় বেগ তুমি ছয় দোষধি, ছয় গুণ দেহ দাসে। ছয় বেগ তুমি ছয় দোষধি, ছয় গুণ দেহ দাসে। ছয় শত সংঘ দেহ হে আমারে, ছয় শত সংঘ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। একাকী আমার নাহি পায়ে বল, একাকী আমার নাহি পায়ে বল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করে সুধা বিন্দু দিয়া, তুমি কৃপা করে সুধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধরি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর,
এই দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। হরে কৃষ্ণা, হরি বল।